আমি আপনাদের শেখাবো এসকেপ লজিক ফাংশন। এটা কিভাবে কাজ করে চলুন তাহলে দেখি। আমি প্রত্যেকটা ক্লাসেই সোশিও ইকোনমিক হাউসহোল্ড সার্ভে ফর্মটার মাধ্যমেই সব ক্লাসগুলো শেখাবো। তা ফার্স্টে এই সার্ভে ফর্মটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করলে উপরে সামারি, ফর্ম, ডাটা, সেটিং এসছে। আমি যেহেতু একটা ফর্মকে আবার এডিট করতেছি, নতুন কিছু যুক্ত করতেছি, তাহলে এখানে আমি ফর্মে ক্লিক করব। ক্লিক করে আমার এই যে ডাইন সাইডে এডিট ইন ফর্ম বিল্ডার এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এজের পরে আমি দুটা ফিল্ড ঢুকাবো, আর ইউ মেরিড এবং হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি। তা এখানে এজের পরে এই যে প্লাস চিহ্নটা আসছে, এখানে আমি ক্লিক করলাম। তখন লিখবো আর আর ইউ মেরিড, ওনাকে প্রশ্ন করতেছি এবং এই কোশ্চেনটা হচ্ছে সিলেক্ট ওয়ান, ইয়েস নো দিয়ে আমি করতেছি, আপনাদের বুঝাচ্ছি। তাহলে এখানে আমার অপশন হচ্ছে ফার্স্ট হচ্ছে ইয়েস, আর ভ্যালু অপশনটা হচ্ছে ওয়ান, আর নো এখানে টাইপ করতেছি নো, ভ্যালু অপশনটা টু। তারপরে আমি আরেকটা ফিল করব, প্রশ্ন করতেছি যে স্কিপ, যেহেতু কোশ্চেনটা হচ্ছে যখন যেটা ভ্যালিড হবে সেটার জন্য এটাকে সে ভেসে আসবে, না হলে নো করলে এটা আসবে না। তা এখানে বলতেছি হাউ মেনি মেম্বার্স, MEMBERS মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, FAMILY। এটা প্রশ্নবোধক হচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন। এবং এইটা হচ্ছে আমি নাম্বার, হাউ মেনি মানে নাম্বার, অ্যাড কোশ্চেনে আমি এটা হচ্ছে নাম্বার দিব। তাহলে আমার হয়ে গেল। এখানে দুইটা কোশ্চেন হচ্ছে, আমি আর ইউ মেরিড, এবং এই মেরিট যদি হয় সে, তাহলে এইটা ভেসে আসবে, আর যদি না হয় সে এটা পার হয়ে চলে যাবে। স্কিপ ফাংশনের এইটাই হচ্ছে কার্যকারিতা। তা এখন আমি এইখানে হাউ মেনি কোশ্চেনের উপর সেটিংয়ে যাব। সেটিংয়ে যেয়ে ক্লিক করলে দেখা যাচ্ছে হাতের বাইরে এই যে কোশ্চেন অপশন, লজিক, ভ্যালিডেশন। আমরা লজিক, স্কিপ লজিক যেহেতু কাজ করব, এখানে আমি অ্যাড কোশ্চেন দিচ্ছি। অ্যাড কোশ্চেনের এখানে আমাদের কন্ডিশনের এখানে নিচে সিলেক্ট করতে হবে আর ইউ মেরিড, আর ইউ মেরিড, এবং এখানে ইয়েস। আমি যেহেতু সে যদি বিবাহিত হয়, তাহলে সে তার বাচ্চা আছে বা বাবা মা পরিবারে আছে সেটা নিয়ে, তাহলে এইখানে আমি এখন আমি এটা ইয়েস দিচ্ছি। ইয়েস দিয়ে আমি সেভ দিব। সেভ দেওয়ার পর সাকসেস আসতেছে, আপডেট হচ্ছে। তারপরে এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর আমি বলছি যে প্রত্যেকটা ক্লাসেই যে যখনই কোনো কিছু ফর্মে ডিজাইন করি না কেন, আপডেট করি না কেন, অ্যাড করি না কেন, সেটা সেভ দেওয়ার পরে রিডিপ্লয় করতে হয়। তারপরে এখন আমরা ওকে দিব। এখন এখন যাব এই যে চোখের মতো আছে প্রিভিউ, এখানে যাই দেখবো যে ফাংশনটা আমাদের কাজ করতেছে কিনা। আমি বুঝাইতে চাচ্ছি যে কেউ যদি বিবাহিত হয় তাহলে তার পরিবারের মেম্বাররা আছে, আর যদি কেউ বিবাহিত না করে তাহলে সে সিঙ্গেল। তা এখন আমি এই প্রশ্নটার উপর কাজ করলাম, আর ইউ মেরিড। তাই এখন এইখানে ইয়েস দিলে দেখেন এই ইয়েটা আসছে। আমার মনে করেন ইয়েস দিলাম, 4 আসলো। এখন নো দিলাম। নো দেওয়াতে দেখেন আর ইউ মেরিড দেওয়ার পরে নো দিলাম, হাউ মেনি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি এটা আসলো না। স্কিপ ফাংশনটা হচ্ছে যখনই কোনো আপনি কন্ডিশন দিচ্ছেন, ইয়েস যদি দেন, সে তার রেসপন্সটা করতেছে, করার পরে সে পরের ফিল্ডগুলো ফিল আপ করার জন্য যাবে। আবার দেখাচ্ছি, নো দিলে এই জিনিসটা আর আসছে না, যেহেতু আপনি বিবাহিত করেন নাই, তাহলে আপনার ফ্যামিলি মেম্বার নাই, আপনি একাই আছেন। আবারও দেখাচ্ছি, ইয়েস দিচ্ছি। এখানে দেওয়ার ফলে এখন আমি যদি এটা সেভ দেই, এটা ডাটাতে সেভ হয়ে যাবে। আজকের ক্লাসের এটাই ছিল মূল উদ্দেশ্য। আমার ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য ভুলবেন না। ধন্যবাদ।